নমস্কার, আমি ২৭ পূর্ব মহরীপুর বুড়াতলি আমি এমডিসি হওয়ার পরে আমরা যখন ত্রিপুরা টিটি এডিসির মধ্যে যখন আমরা প্রশাসনিক হিসাবে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের এখানে কাজ করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে স্টেট থেকে আমাদেরকে ইন্টারফেয়ার করছে। তো যার জন্য আমরা তো শান্তিপূর্ণভাবে আমাদের যে এডিসি এরিয়াগুলো আমরা তো পঞ্চায়েতের ভিতরে গিয়ে আমরা কোনো কিছু করি না, আমরা পঞ্চায়েতের মধ্যে গিয়ে আমরা কোনো কিছু হাত দেই না। কিন্তু আমাদের ভিলেজ কাউন্সিলগুলোই যেহেতু আমরা নিজেরা সিগনেচার না দিয়ে আমরা সিইওর কাছ থেকে আমরা সিগনেচার নিয়ে আমাদের একটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা মনিটরিং কমিটি গঠন করানো হয়। ওই গঠন করার পরে তারাও কি করছে, আজকাল দেখা যায় বিভিন্ন আমাদের ভিলেজগুলিকে আনডেভেলপ, আমরা জানি ৭০ বছর ধরে আমাদের ভিলেজগুলি আনডেভেলপ এরিয়ার মধ্যে থাকে সব সময়। তো আমরা যেহেতু আমরা প্রশাসনিক দিক থেকে এসে টিটি এডিসি দখল করার পরে আমরা চাই আমাদের এডিসি ভিলেজগুলি আমরা ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছু যাতে আমরা নিজের হাত দিয়ে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। কিন্তু আমরা বিগত দিনে দেখা গেছে একটা সাধারণ বিসি চেয়ারম্যান তার কাছ থেকে সিগনেচার নিয়ে তাদের মতো করে ইচ্ছা মতো কৃতভাবে আমাদেরকে বাধা দেওয়ার জন্য মনিটরিং কমিটি ওরা বানিয়েছে। তো ঠিক আছে, তোমরা যদি এইভাবে এডিসি 6 শিডিউল আন্ডারে আপনারা কোনো এইভাবে আমাদেরকে ইন্টারফেয়ার করতে না পারে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কোনো আইডিওলজি নাই, তাদের কোনো গুন্ডাগিরি, তাদের যেভাবে গুন্ডাগিরির মাধ্যমে আমাদের এডিসিগুলোকে তাদের ক্ষমতার মধ্যে আটকানোর চেষ্টা করছে, এটা কিন্তু ভালো জিনিস না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এরিয়াগুলোকে ডেভেলপমেন্ট করতে দেন না। আমরা যেহেতু সরকারে আছি এখন এডিসি, তো আমাদের সরকারকে চালাতে দেন না, তারপরে না বুঝবো আমাদের কি কোন জায়গায় গাফলিটি আছে। কিন্তু এটা না করে আমাদেরকে ডাইরেক্টলি কাজের মধ্যে সবসময় বাধা, এই বাধাগুলি যাতে না হয় আমরা সবসময় সিদ্ধান্ত নিতেছি এই বাধা যাতে আমাদের উপরে না হয়। আমি দেখছি এই বিগত দিনে শুধু আক্রমণ ভিলেজগুলিতে। আমাদের 6 শিডিউল আন্ডারে যদি ভিলেজ থাকে তাহলে ওদের প্রবলেমটা কোন জায়গাতে আমি বুঝতে পারতাছি না। তো আমরা শান্তি চাই সব জায়গার মধ্যে। আমাদের উপর যেভাবে কবজা করছে এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের ভুল। কোন দল? বিজেপি আইপিএফটি জোট সরকার, ডাবল ইঞ্জিন। তো এই ডাবল ইঞ্জিন যদি আমাদেরকে এইভাবে যদি করতে না দেয় তাহলে সাধারণ মানুষ যারা পাবলিক তারা কিভাবে বাঁচবে? এখন দেখুন রেগার কাজ হচ্ছে না আমাদের এডিসি ভিলেজগুলিতে। মনিটরিং কমিটি হওয়ার পরেও সেক্রেটারি কাজ করতে পারছে না, ভিডিও কাজ করতে পারছে না, ডিএম কাজ করতে পারছে না। এইভাবে যদি আমাদেরকে আটকানো হয় তাহলে আমরা কবে আর উন্নত হবে, কবে আর ডেভেলপমেন্ট হবে? এটা কি চায় না রাজ্য সরকার? কারণ এইগুলি বেআইনি, এইগুলি হয় না। 6 শিডিউল একটা আলাদা সিইএম থাকে, ইএম থাকে, হ্যাঁ, তাদেরকে নিয়েই তো আমরা এই প্রশাসনগুলি আমরা চালাতে হয়। কিন্তু বিগত দিনে সবসময় বাধাই থাকে, আর কোনো কাজকর্ম কিচ্ছু হচ্ছে না। মানুষ না খেয়ে থাকছে, মানুষের কাছে জল নেই, রাস্তাঘাট নেই। ওগুলো যদি চিন্তা করতো তাহলে রাজ্য সরকার আজকে এডিসিতে তারা দখল থাকতো। এইগুলো চিন্তা না করার কারণেই তো আজকে আমাদের ত্রিপুরা মথাকে তারা জয়যুক্ত করলো। তো আমরা চাই ডেভেলপমেন্ট হোক, যাতে আমাদের কাজে কোনো বাধা না থাকুক। ধন্যবাদ। এই যে আমরা তো সবসময় তাদের কাছে রিকোয়েস্ট করি যে আমাদের এডিসি এরিয়ার ভিতরে আমরা কি করব, কিভাবে ডেভেলপ করব, এটা তো দায়িত্ব তো আমাদের কাছে। না হলে তো জনসাধারণ আমাদেরকে ভোট দিয়ে জনসাধারণের আমাদেরকে ভোট না দিলেই চলতো। তাহলে আমাদেরকে জনপ্রতিনিধি হিসাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্বটা আমরা যদি পালন করতে যদি বাধা থাকে তাহলে আমরা কিভাবে ডেভেলপ করব? তো যার জন্য আমি রাজ্যবাসীর কাছে এবং আমাদের
সিএমের কাছে আমি রিকোয়েস্ট থাকবো, এইভাবে ইন্টারফেয়ার করাটা কিন্তু খুবই ভুল। আপনারা ইন্টারফেয়ার করবেন না, আমাদের কাজ আমাদেরকে করতে দিন। আপনার নাম? আমার নাম দেবজিৎ।